ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষ গতকাল পোষ্য কোটা পুরোপুরি বাতিল এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করে ৮ জন শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আগামী রোববার সভা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছে পরীক্ষার্থীরা। এদিকে পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক অধিকার দাবি করে এই কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। মাহফুজ শুভ্রর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 29 ডিসেম্বর থেকে পোষ্য কোটা বাতিল সহ 9 দফা আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আমরণ অনশন কর্মসূচি পালন করে কয়েকজন শিক্ষার্থী। পরে প্রশাসনের অনুরোধে প্রায় 14 ঘন্টা পর বুধবার রাত 2টায় অনশন কর্মসূচি স্থগিত করে তারা। এদিকে শিক্ষার্থীদের কয়েকদিন ধরে চলমান কর্মসূচির পরপরই বৃহস্পতিবার সকালে পোষ্য কোটা বহাল রাখার দাবিতে আন্দোলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। তাদের দাবি, শিক্ষার্থীরা পোষ্য কোটা নিয়ে ভুল বুঝেছে। সহজ বিষয়টা এবং এর আগেও যুক্তি দেওয়া হয়েছে, আমাদের ছেলেরা যখন মেধার ভিত্তিতে ভর্তি হয় সেখানে কোটায় যখন তারা আরেকটা সাবজেক্টে যায়, এখানে আরো 70টা আসন খালি হয় এবং এই 70টা আসনে সাধারণ ছাত্র ভর্তির সুযোগ পায়। তবে পোষ্য কোটা অযৌক্তিক ও বৈষম্যমূলক হিসেবে বিবেচনা করছেন শিক্ষার্থীরা। সবথেকে ভালো ফ্যাসিলিটিস গুলো এরা ভোগ করে থাকে, এরা মেধাবী, এরা সব দিক থেকে আছে, এদেরকে কেন কোটা লাগবে? এটা এক ধরনের বৈষম্য। আর এই বৈষম্যটা যদি তারা আবার জেদ বজায় রাখার খাতিরে টিকিয়ে রাখে, এটা আরেক ধরনের ফ্যাসিজম। আমরা আবারও চাই না হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা সৃষ্টি হোক। এই সব দিক বিবেচনা করে আমরা রবিবার পর্যন্ত প্রশাসনকে সময় দিয়ে রবিবারে হচ্ছে আলাপ আলোচনার মধ্যে যদি সিদ্ধান্ত না আসে তাহলে আমরা সোমবার থেকে আবার আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলছেন, পোষ্য কোটা পুরোপুরি বাতিল করলে শিক্ষার্থীরা উপকৃত হবে না, বরং পোষ্যরা সুবিধা থেকে বঞ্চিত হবে। আমাদের ছাত্ররা বুঝবে, আমি এটাই বিশ্বাস করি। বিষয় হলো 100টা সিট কিন্তু 100টাই মেধার ভিত্তিতে দেওয়া হচ্ছে। এরপরে 1টা 2টা 3টা বা এরকম সংখ্যক ছাত্রকে কোটার ভিত্তিতে ভর্তি করছে। কারা তারা? যারা শিক্ষকের সন্তান কিংবা কর্মচারী কিংবা কর্মকর্তা সন্তান, তাদেরকে। কিন্তু নির্দিষ্ট যে সংখ্যক সিট 120টা মনে করলাম, সে 120টা সিটের কিন্তু কোটার কেউ ভর্তি হচ্ছে না। এবার ভর্তি পরীক্ষায় 10 ধরনের কোটা রাখা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 166টি আসন রাখা হয়েছে ওয়ার্ড কোটায় বা পোষ্য কোটায়। কোটা আন্দোলনের এবং কোটা বহাল রাখার ফারদিন নীরব, 71।